আড্ডাবাজ সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছে। আড্ডাবাজ সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছে। হ্যাঁ, পা দুনিয়ে দুনিয়ে ঘুরছে। মেরি ক্রিসমাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। মেরি ক্রিসমাস টু অল। আজকে সকাল সকাল প্রিয়ান ঘুরু ঘুরু করতে চলে গেছে দেখালাম, আর এখন ওর দলে বলে সমস্ত মাসিরা নিয়ে চলে গেছে ওকে মাঠে। সেখান থেকে আবার দেখলাম গেল দোকানে। তো ভালোই, ক্রিসমাসের দিন ওর সকালটা বেশ ভালোই হলো, আর সবার কোলে যাচ্ছে, তো আমাদেরও ভালো লাগছে। এই 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 জিনিসটার জন্য কবে থেকে ওয়েট করছিলাম যে প্রিয়ান কবে একটু সবার কোলে যাবে, সবার কাছে যাবে, তাহলে পরে কি আমরাও একটু রিল্যাক্স করতে পারি, আর ওরও অপশন অনেক বেশি বেড়ে যায়। ওকে নেওয়ার লোকের তো অভাব নেই, বাট ও যায় না কারো কোলে, সেটাই ব্যাপার। তো গতকাল থেকে দেখলাম অনেক চেঞ্জেস। আশা করছি নিউ ইয়ারের নিউ রেজলিউশনে ওর এটাই হবে যে ও পুরোপুরি আগের প্রিয়ান থেকে অন্য নতুনভাবে প্রিয়ানের একটা রূপ নিয়ে থাকবে। তো যেটা শুরু হয়ে গেছে অলরেডি ইয়ার এন্ডিংয়েই। তো চলো, এখন আমি বানাচ্ছি প্রিয়ানের জন্য সুজি। ও ঘুরে আসতে আসতে ওর খাওয়ারও রেডি হয়ে যাবে। আর সুজি বানাতে গিয়ে দেখলাম কলা নেই, তো শুনকির কাছে জিজ্ঞেস করলাম, শুনকির কাছে কলা আছে। আমি এখন যাচ্ছি শুনকির কাছে কলা আনতে। মার আজকে শরীরটা কালকের থেকে একটু বেটার, রাত্রেবেলা অনেকটাই খারাপ ছিল। এখন মাকে একটু চা গরম করে দিলাম, আর চা দিয়ে বিস্কুট দিয়ে খাক, আমি ততক্ষণে গিয়ে কলাটা নিয়ে আসি। আমিও আসলাম কলা নিতে, আর এই যে ঘুরেও চলে আসলো প্রিয়ান এখানটাতে। এই জন, এত লাগবে না, দাঁড়া একটাই নিচ্ছি, বাবা নিয়ে আসবে, এখন বাবার বাজার যেতে দেরি হবে ওই জন্য। চলো চলো চলো, খাবে চলো। এই যে প্রিয়ানকে নিয়ে চলে এসেছি, সবাই বললো নাকি সবার কোলে গেছে, আবার গিয়ে কার সাথে দেখা হয়েছে, তো সেও আদর করেছে, চেনে না, বাট ওখানেও নাকি কিছু বলেন, তাই সিজা বলছে আমরা তো অবাক। আই অ্যাম তো অলসো অবাক যে কি হচ্ছে। তাহলে আমাদের জন্য বসিয়েছি সেদ্ধ ভাত, আর প্রিয়ানের জন্য সমস্ত সবজি, ডালিয়া, চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি। এটা যে শর্টকাটের খাবার, একভাবে মারও খাওয়া হয়ে যাবে, কারণ মার যেহেতু শরীরটা ভালো না, মা অন্য কিছু খেতে পারবে না, তাই আমাদের সবার জন্য সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ, আর এখানটাতে প্রিয়ানের খাবার রেডি। এই যে খাবার মোটামুটি রেডি, আমরা পরে খাবো, আগে মাঠটা নিয়ে নিলাম। একদম বাটার, ঘি, তেল সব কিছু ছাড়া সেদ্ধ ভাত। এইটুকু খাও, নষ্ট করবা না। মার খাওয়া কমপ্লিট, প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওকে পাড়াবো আমি ঘুম। বাবা চুল পরে আঁচড়াবে, এদিকে এসো, চুল আঁচড়াও তো আঁচড়াও। উই উই উই, কি কালে এটা দিয়ে, কি কালে? হ্যাঁ, চুল আঁচড়ায়। এছো তুমি, এছো আমার কাছে, এছো, দাও দাও দাও, পাপা দাও দাও, হ্যাঁ ছেড়ে দাও, হ্যাঁ এবার এছো, গুড বয়, এছো, চলো ঘুনু দি, চলো। ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, বাট ঘুম হলো না। এখন বাবা ওকে নিচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, আমি গিয়ে একটু খেয়ে নেবো। দাদা কোথায় বলো, চলে আসুক, একসঙ্গে খেয়ে নিই। এই যে এখন দাদা আর আমি বসলাম খেতে। এখনই জাস্ট জানলা দিয়ে শুনকির সাথে কথা হলো, দেখলাম শ্রীজারা সবাই রেডি হচ্ছে ক্রিসমাস উপলক্ষে। সোনাইদা ওদেরকে নিয়ে যাচ্ছে ঘুরতে মনেস্ট্রিতে, তো আমাকেও শুনকি বলে তুইও রেডি হয়ে নে, সব ভাই বোনরা যাচ্ছে যখন, তুই কেন বাদ থাকবি, প্রিয়ানকে কোলে করে তুইও চলে যাবি। তো প্রিয়ানের খাবারটা এখানে বসিয়েছি। এই যে শ্রীজা পুরো রেডি হয়ে এসে গেছে, আবিরাও এসেছিল, আবিরা আবার গেল একটু ঘরে, আর প্রিয়ানকে আমি এখন রেডি করালাম। মার কোলে এখন শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। মাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, বাট মাই তারপরে জোরজার করলো যে না একটু ঘুরে আয় ক্রিসমাসের দিন। হ্যাঁ শুনকি তো বললোই, তো চল, তোরা তো সেই সাজুগুজু করে, আমার এখন রেডি হইনি, আমি এখনো ঘরে পড়ার একটা নাইটি পরে বসে আছি, দেখো অবস্থা। ফাইনালি আমি রেডি, প্রিয়ানকে নিয়ে শ্রীজা অলরেডি চলে গেছে বাইরে, ওকে পুরো রেডি ফেডি করে দিয়েছি। দাদা আবার প্রিয়ানের জন্য একটা স্যান্টা ক্লজের টুপি এনেছে, ক্রিসমাসের টুপিগুলো, তো ওটা পরানোর পর এখন আমি দেখাইনি। এখন না এত তাড়াহুড়ো, সবাই রেডি হয়ে কখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখন আর দেরি করছি না, এখন যাচ্ছি। বাকি যা কিছু ফটো তুলবো, যা কিছু ব্লগ শেয়ার করবো, পুরোটাই তোমরা দেখতে পারবে। বাহ, তো বিরাট গ্রুপ। যাচ্ছি খালি ভাই বোনরা, এখানে বড়রা কেউ যাচ্ছে না, শুধু ভাই বোনরা। সোনাইদা গাড়ি চালাবে, আর আমরা সব বোনরা পেছনে বসে। ওই যে দেখা মনেস্ট্রিতে
ক্যাম্প তো কালকে থেকে, আজকে রুবির ক্যাম্প। সঙ্গেও দেখা হয়ে গেল এই এখানটাতে। যে ওদিকে দেখো মা শরীর এত খারাপ, তার মধ্যেও মা বের হয়ে গেছে আর নিজেই কন্ট্রোল করতে পারেনি। ফাঁকা করো, মাথা ঘুরাচ্ছে, ধরে থাক। আমরাও গাড়িতে উঠলাম আর প্রিয়ানেরও ঘুমটা ভেঙে গেল, তো আবার ঘুমিয়ে পড়বে। তো চলো, মেরি ক্রিসমাস। এই যে এখান থেকে আবার দেবাগ্নিকে তোলা হচ্ছে। দেবাগ্নি মনাস্ট্রির সামনে চলে এসেছি। এখানে বিশাল লম্বা লাইন গাড়ি, তো সোনায়াদা গাড়ি পার্ক করছে আর আমরা সবাই মিলে যাচ্ছি ভেতরের দিকে, তাই না বাবা? পাপলার ঘুমও ভেঙে গেছে, কি গরম। এই যে সেই মনেস্ট্রি যেটা আগেও 2-3বার এসেছি, এটা শেয়ার করা হয়েছে। আজকে আসলাম, সবাই মিলে আসছিল, সোনায়াদায় প্রথম আসলো এখানটাতে, তো ওই আর কি ফার্স্ট টাইম এত বাড়ির কাছে থেকে ফার্স্ট টাইম। আমরা শিলিগুড়ির থেকে এসে ঘুরে গেছি। তো এই যে আমাদের ব্যাটালিয়ান সবাই মিলে, প্রিয়ানকে একটু দিয়েছি, আবির আর কোলে কেঁদেই যাচ্ছে। বাইরেটা দেখছি চারপাশটা এত রোদ, মানে সোয়েটার বইটা নিয়ে এসে না বোকা সেজে গেছি এখানটাতে, এত গরম লাগছে, তাই না? তো এই যে আমাদের মনেস্ট্রির সামনেটা, এর আগেও আমার ব্লগে শেয়ার করা হয়েছে অনেকবার, তাই আজকে অত শেয়ার করছি না। আজকে আমরা মজা মস্তি করছি, সেটাই শেয়ার করব। এটাতে বসে আছি প্রিয়ানকে নিয়ে এই মূর্তির সামনে, এত ভালো লাগছে। এখানে বসে বসে ফটোশ্যুটও করলাম, তারপরে মায়ের স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। ওই আঙ্কেল আন্টি সবাই এসেছে, মা স্টুডেন্ট সবাই এসেছে এখানে ঘুরতে। তো এতক্ষণ ওই আন্টির সাথে গল্পগুজব করছিলাম, তো ভালো লাগলো। অনেক বছর পর দেখা, সেই আমি যখন অনেকটাই ছোট, বিয়ের আগে লাস্ট দেখা হয়েছিল। তারপরে ও পুচকিতুরা কত বড় হয়ে গেছে এখন, একজন কলেজে পড়ে, একজন 11-এ উঠে গেছে, তখন ছোট ছোট ছিল দুজন। আর কথা বলছিলাম স্মৃতি শ্রুতি, ওরা কত ছোট ছোট ছিল, এখন দুজনেই বড় হয়ে গেছে। আর এই যে আন্টি আঙ্কেল, আমরা এখানটাতে আসার পরে এক একজন এক এক দিকে ছন্ন ছাড়া হয়ে গেছে। আমি কিছুক্ষণ ওই স্মৃতি ওদের সাথে একটু গল্প করছিলাম, আবার সোনায়াদা কোথায় চলে গেছে, সোনায়াদাকে তো খুঁজেই পাচ্ছি না। সৃজা অলরেডি বলছে যে ছোদ্দা ভাই চলে গেছে আমাদেরকে ছেড়ে, এখন জানি না কোথায় আছে। সৃজারা কোথায়? সৃজারাও নেই। আমি প্রিয়ানকে নিয়ে একা, আর আবির আমার সাথে, বা আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, তাই না পাপা? আর এখানে এসে প্রিয়ান খুব পাজি হয়ে গেছে, কারো কোলে যাচ্ছে। এটা কি ছিঁড়ে যাবে? তো ছিঁড়ে যাবে না? দিদি আর বকু বকু করবে যখন, এটা দিদি আর আমার না। হ্যাঁ ওকে এখন খাওয়াই, কিছু খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ারটা নিয়ে এসেছি এই জন্য, তাই না বাবা? খাওয়াতে খাওয়াতে তারপরে দেখলাম সোনায়াদা হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে এসছে, ও হারিয়ে গেছিলো বাইরে। ও ফার্স্ট টাইম এসছে, প্রথমে ঢুকতে গিয়ে বললাম, ও পেছনে পেছনে কোথায় ঘুরতে গেছে যে ও হারিয়েই গেছে, আমাদেরকে আর খুঁজে পাচ্ছিল না। আর আমরাও বাইরে এসে বসেছিলাম ভেতর থেকে। তারপরে এই যে সেই ব্যক্তি, সেই যে হারিয়ে গেছিল। এত বড় হয়ে হারিয়ে যায়, এত বড় হয়ে হারিয়ে যায়। যে প্রিয়ান সুন্দর গুড বয়ের মতো খাওয়া দাওয়াও করে নিচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, এরকম করলে তোমাকে সব জায়গায় নিয়ে যাবো। এই যে প্রিয়ান এখানে সান্টা ক্লজ এসে বসে আছে, ছোট্ট ছান্টা, ছোট্ট। পাপা করবি হাতি হাতি? চল তো দেখি একটু হাতি হাতি পাপা করতে পারিস কিনা। খাও দাও সব কমপ্লিট, আর একটু হাতি হাতি পাপা। হাতি হাতি পাপা পিয়ান হাতে দেখে যা, হাতি হাতি পাপা পিয়ান হাতে দেখে যা। এতক্ষণে প্রিয়ান গেল আবিরার কাছে, বাইরে নিয়ে গেছে পাখি দেখাতে। আমি একটু হালকা হলাম। এখানটাতে ব্যাগ ট্যাগ সব খাওয়ানো দাওয়ানো প্রিয়ানকে কমপ্লিট। ব্যাগ ট্যাগ নিয়ে এবার ধীরে ধীরে রওনা দেওয়া যাক। এখানকার জায়গায় জায়গায় সুন্দর এই গাছগুলো আছে, নিচে বসার জায়গা। প্রথমবার যেবার আমি এসেছিলাম না বাবা মার সাথে, বাবা মা দাদা আমি, ওই ব্লগটা যদি কেউ দেখে থাকো, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের কথা, তখন প্রিয়ান ছিলই না। এই গাছের ডালের ওপর উঠে মা আমি দুজনে মিলে সেই ফটোশ্যুট করেছিলাম। তো আজকেও ভাবছিলাম যে ওঠা যাবে কিনা, কিন্তু একে নিয়ে তো সম্ভব না। আর আবিরা বলছে যদি পড়ে যাও তখন কি হবে, তো ওই জন্য সত্যি তো কি হবে। পাপা তোমার মাম্মা এই গাছের ডালে উঠেছিল, এখন তুমি উঠবে? তোমার মাম্মা উঠেছিল এই গাছের ডালে, আর এখন মা এইটুকুটাই উঠতে পারবে না। সেই সময় এর গাছের ডালের উপর উঠে গেছে। আজ থেকে 1.5 বছর আগের কথা হবে ম্যাক্সিমাম। 1.5 বছরের মধ্যে কত কিছু এদিক ওদিক।
এই ফুলের গাছগুলো প্রীতমের খুব শখ, বাড়িতে লাগাবে। আমরা এখানে নিচে অনেকক্ষণ সময় কাটালাম, আবার শোনা যায় কোথায় গায়েব হয়ে গেল। এখন সব বোনদের এখানে ডিমান্ড যে এখান থেকে সোজা বাড়ি যাবে না, বলছে এখান থেকে অন্য কোথাও ঘুরতে যাব। তো এবার আমাকে বলছে যেহেতু আমি সব থেকে বড়, যে আমি সোনায়াদার সাথে কথা বলবো, তাহলে পরে যদি সোনায়াদা নিয়ে যায়। কিন্তু এবার মানুষটাকে তো পেতে হবে আগে, তারপরে তো বলবো। ওই যে আসছে, দূর থেকে দেখা যাচ্ছে, আসুক দেখি বলে কি বলে। একটা জিনিস ভাবছি আমরা, যে আমরা এখান থেকে সোজা বাড়ি যাব না। কোথায় যাবো? একটু কোথাও নিয়ে চল না, যেখানে আর কোথায় যাবো? তেল ভরা নাই তো ওরকম। এই ধারে কাছে, দূরে না, এদিকে ধারে কোথায় কাছে। গরু বাঁধান চল। গরু বাঁধান ইন্স্যুরেন্স চাই না, কে ধরবে আমাকে? বললো যে ধরে না, কে বলছে? ওরা বলছে ধরে না। কে বলছে? গরু বাঁধানে চেক পোস্ট আছে না? এখানে চেক পোস্ট আচ্ছা, কোথায়? বাবা, আমি ভয় চলে, আমি নিজে গাড়ি বের করছিলাম, আমি কোথায়? তাহলে অন্য কোথাও অন্য কোথাও কোথায় কোথায় চলে যেতাম তাহলে? ধারে কাছে, যেখানে তো গাড়ির কাগজ লাগবে। এইখান থেকে বেরাবো না বলে তো আমি কি এখন যাবো, যাই গাড়ি রাখে বাইক নিয়ে বেরাবো। তাহলে অন্য কোথাও এইদিকে কোথায় যাবি আর কোথায় যাওয়ার জায়গা আছে? আমি ভয় চোটে মালবার যাচ্ছি না, গাড়ি ইন্স্যুরেন্স নেই। তাহলে আমাদের বাড়ির পেছনে চল, মানাবাড়ি। এখন হবে না, আমি যাবো এক জায়গায়, যাবো, এক্ষুনি বন্ধুরা চল যাবো। না। আচ্ছা, আবার কালকে যাই, কালকে নিয়ে না, যাবো, কালকে কালকে সময় নাই, কালকে আমার সময় নেই। কাজের জন্যই যাবো আচ্ছা আমরা। ঠিক আছে, সন্ধ্যাবেলায় নিয়ে যাবো না, পরে আমি যাই, বন্ধুরা দাঁড়ায় আছে। কেউ দাঁড়ায় না, তুই মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। সত্যি বললাম, বন্ধুরা যাবো। তুই বিশেষ করে ফোন করতেছিস আমাকে দিদি? না, শঙ্কুরা ফোন করতেছে তাহলে চল খালি ওর পেছন থেকে। আমাকে আজকে আমি বিকালবেলা যদি পারি আমি আইসি তোকে নিয়ে যাচ্ছি, আমি যাবো, বাইক নিয়ে যাই, ঘুরে চলে আসবো। এটা আমাদের 3 দিন থেকে প্রোগ্রাম। আমাদেরকে নিয়ে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কেমন দাদা, এতগুলো বোনের আপনার অপমান হচ্ছে কিন্তু, না, সবাই দেখবে এটা। এটা কিন্তু দেখবে, সবাই দেখবে। এখন কিছু সবাই করার দেখবে। নেই। এই জিনিস মানা যায় ক্রিসমাসের দিন? এই তো বলছি আশের না। পাশে কোথাও 1 2 3 4 5 6 5 বোন 1 ভাগনা, এতজনের আবদার মানছে না। 5 বোন 1 ভাগনা, এতজনের আবদার মানছে না। এই 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 এটা চলবে না, এটা চলবে না। ঢোকার সময় আর বেরোনোর সময় এই জায়গাটা হচ্ছে বেস্ট পার্ট। এই যে নিচে পুরো পুল, আর ওপরে হচ্ছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী তিনজনের মূর্তি। তো এত ভালো লাগে এখানটাতে। প্রিয়ানা একটু বড় হলে ওকে এখানটাতে ছেড়ে দিতাম, মানে ছেড়ে দিতাম বলতে পা ডুবিয়ে দিতাম, বাট এখন ঠান্ডা তো তাই আর দেবো না। আবার পড়ে যাবি, এরকম করিস না, পড়ে যাবি। আর দেখ এখন নামবে জলের মধ্যে, চানু চানু করবে, চানু চানু। এটা দিয়ে প্রিয়ান, আমরা এখানে একটা ছোট্ট সান্টা ক্লজ পেয়ে গেছি পুরো। দেখো ওই যে আসছে দিক থেকে, ওই দেখো পাপা সান্টা ক্লজ, ওই যে সান্টা ক্লজ, এই যে সান্টা ক্লজ। আরে ওই দিকে তো তো সামনে যা, সান্টা ক্লজ চলে গেল। সান্টা ক্লজ চলে গেল। পাপা, এই পাপা, এই যে কাঁচা রাস্তা, এই লম্বা রাস্তাটা দিয়ে এখন আমরা বেরোবো। আমরা এখন এখানটাতে এসে দাঁড়ানো, সোনায়াদা গাড়ি নিয়ে আসুক, পার্কিং এ প্রচুর ভিড়, ক্রিসমাস বলে কথা। গাড়িটা নিয়ে আসলে পরে আমরা উঠবো। ওই যে সোনায়াদা গাড়ি এসেও গেছে। অন্যটা ঠিক কর না, অন্যটা ঠিক কর, মাটির মধ্যে ধুলা খাওয়াচ্ছে। হু, চাহে কোই মুঝে দিল কহে টুরুম। ফাইনালি আমরা ঢুকলাম। এই আমাদের সেই মাঠ যেখানে প্রিয়ান গরু ছাগল দেখে। সারাটা রাস্তা তো কারো কোলে যায়নি, এখন ঘুমিয়ে পড়েছে। এখন ওদেরকে বললাম নে খোল। বেশ ভালোই ক্রিসমাস কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেও ভাবিনি যে আজকে এরকমভাবে একটা ছোট্ট ট্যুর হয়ে যাবে, এত মজা হবে। বলে না যে লাইফ আমাদের ভীষণ আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, কালকে যেরকম আমাদের এত প্ল্যান ছিল, সেটা প্ল্যান থাকা সত্ত্বেও প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আজকে কোনো প্ল্যানই ছিল না, অথচ ক্রিসমাস একদম দুর্দান্ত কাটালাম, তাই না? তোরা কেমন কাটালি আছে ক্রিসমাস? খুব ভালো, সবাই ভালো কাটালাম। তো এখন যাই ঘরে গিয়ে দেখি মা কি করছে, মার শরীর কতদূর কি ভালো আছে। আরেকজন এখানে ঘুমে কাত, ঘুমন্ত বাবু। শরীর কেমন এখন? আগের থেকে একটু হালকা হচ্ছে, কিন্তু হাসিটা দেখেই বোঝা যাচ্ছে সেটা। এই অনডেম খাওয়ার পর থেকে না? বলিনি। হ্যাঁ, হ্যাঁ, অনডেমটা আরো আগে খাওয়া দরকার ছিল। খাবার দাবার গরম করে বাবাকে দিয়ে দিয়েছি, বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। প্রিয়ানকে নিয়ে বাবা একটু গেল রাস্তায় হাঁটাহাঁটি করতে, দাদা আর আমি এখন বসবো খেতে। আর বাড়িতে এসে শুনলাম আমার ব্লগটা তো কেবল পোস্ট করেই আমরা বেরিয়ে গেছি। গতকালকে মার যে এরকম হসপিটালে ভর্তি করতে হয়েছিল সেই ব্লগটা, ওটা দেখেই নাকি রীতা আম্মা এসেছিল যে কি হয়েছে দেখার জন্য। তো আমি তো ছিলাম না, মাকে দেখে গেছে, কথা বলে গেছে। এখন মা আমাকে বললো যে তোর ব্লগ দেখে মা এসে আমাকে দেখেও গেছে। তো যাই হোক, এখন খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করি।
আর তারপরে এখানকার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে রাতের ব্লগ নিয়ে রাত 9:30টার সময়। আর সব মিলিয়ে ক্রিসমাস আজকে খুব 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 ভালো কাটালাম। দিনের শুরুটাতে খুব ভালোই কাটলো, আশা করি বিকেলটাও এরকম ভালোই কাটবে, সে ঘরেই হোক বা বাইরে হোক, যেখানেই হোক না কেন। বাইরে তো আর প্রশ্ন ওঠে না, কারণ ঠান্ডা পড়ে যাবে, আর প্রিয়াঙ্কে নিয়ে বাইরে আর বেরোবো না। বাট হ্যাঁ, সকালটা খুব ভালো কাটলো, যেটা আনএক্সপেক্টেড ছিল, ভাবিনি, চিন্তাই করিনি যে ক্রিসমাসে এরকমভাবে কাটবে। তো চলো আজকের মতন সকালের ব্লগটা এখানটাতে এন্ড করছি। মেরি ক্রিসমাস এগেইন টু অল। দেখা হচ্ছে রাত 9:30টার সময় নতুন একটা ব্লগের সঙ্গে।